বিষয়টা কি বুঝতে পারছো? কি বলো দেখি খাবার দাবারের কিছু গ্রহণ কিন্তু না। এইটার মানে হচ্ছে যে একজন ছাত্র পড়াশোনা করবে এবং পড়াশোনা করে সবাই যদি চাকরির পিছনে ঘুরে তাহলে চাকরি দেবে কি? চাকরি দিবে কে? তাই না? চাকরি দেওয়ার তো লোক পাওয়া যাবে না। তাহলে কি করবে? পড়াশোনা করেও দেখা যাবে যে একটা বিশাল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে, কিন্তু কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে না। তাহলে কর্মসংস্থানের সুযোগ যদি না থাকে তাহলে আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে। এর জন্য নতুন কারিকুলামে যেটা করা হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা স্বাবলম্বী হবে এবং আরো 10 জনকে তার ওইখানে চাকরির সুযোগ করে দিবে। ঠিক আছে? এই জন্য এই নতুন কারিকুলামে এই সুযোগটা সৃষ্টি করা হয়েছে যে যে বিষয়ে আমি কতগুলো উদাহরণ করে দিই। এখানে তো প্রায় সব স্তরে আমি দেখতেছি খাবার দাবারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু বিষয়টা কিন্তু তা না। বিষয়টা কি? এর মধ্যে সবাই যে তোমরা এই যে খাবার দাবার প্রস্তুত করতে পারছো তাও কিন্তু না। প্রস্তুত দেখা গেল যে হয় মায়ে করে দিতে। আমাদের দেশে শুধুমাত্র যে মেয়েরাই রান্না বান্নার দিকে যায়, কিন্তু বিদেশে কিন্তু না। বিদেশে কিন্তু মেয়েদের তুলনায় রান্না বান্নার এই কাজে ছেলে তারা সেই দিকে যাইতে পারে উদ্যোগ গ্রহণ। আমাদের দেশে যে স্টুডেন্টরা যে বিষয়ে দক্ষ এবং পারদর্শী নিজের কর্মসংস্থান তৈরি করবে, অন্য 10 জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, নিজে স্বাবলম্বী হবে, অন্যকেও স্বাবলম্বী হতে সহযোগিতা করবে। এটাই হলো এই জন্যই টপিক উদ্যোগ। সীমা ম্যাডাম আমাদের পাশে আছে, আমাদের খলিলুর রহমান স্যার, সবাইকে ধন্যবাদ এবং সবাই মিলে তাদের স্যারদের সহযোগিতায় তোমরা সফলকামী করতে পারো, সেই দিকে আমরা যাব। তো এই বিষয়ে আমি অনুরোধ করব সংসদে আমাদের সদস্য ওদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা সফলকাম হয়ে যাবে। আজকে আমি হঠাৎ এই আয়োজনটা দেখে আমি যে কি পরিমাণ খুশিটা করছি। আমার এই প্রতিষ্ঠানের বিগত দিন আমি যাই হোক, তোমাদের প্রতি আমাদের পক্ষ থেকে সবসময় দোয়া শুভকামনা সবকিছুই থাকবে। তবে আজকে যেগুলাই তোমরা করছো আমি কিছু কিনতে চাই, আমি এদিকে কিছু আমার মনেও খাবার আছে। এটা কি এটা? এটা
এই যে আমাদের খাইরা আছে আবার গান Panik ko.